বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমাকে দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি শুরু করেছি বারান্দা থেকে। আজকে হচ্ছে গোসলের পর থেকে আমি ভিডিও শুরু করেছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং কি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে আপনাদেরকে দেখাই, আমার সুন্দর একটা স্পাইডার প্ল্যান্ট আপনারা দেখেছিলেন আমার কোনো একটা ভিডিওতে। গাছটা আমার এত ভালো লেগেছিল, মানে আমি হচ্ছে বেনালার সাথে কোনো কথা না বাড়িয়ে আমি হচ্ছে ওই গাছটা উনি যে দামে বলেছেন সেই দামে কিনে নিয়ে এসেছিলাম। 100 টাকা দিয়ে আমি কিনে এনেছিলাম, সাথে এই হচ্ছে টবটাকেও 100 টাকা দিয়ে কিনে এনেছিলাম। টোটাল আমার 200 টাকা খরচ হয়েছে এই গাছের পেছনে। কিন্তু কোনো একজন হিংসুটে মানুষ যে এতটা জানোয়ার হয়, এতটা বলা যায় মানুষকে নজর দিতে পারে, যেটা আসলে আমার এই গাছকে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না। কিন্তু বদনজর আমি খুব বেশি বিশ্বাস করি। বিশ্বাস করেন, বদনজর মানুষকে একদম মরণ পর্যন্ত নিয়ে যায়, আর একটা উটকে কিন্তু একদম পাতিল পর্যন্ত নিয়ে যেতে পারে মানুষের বদনজর। একজন মহিলা আমাকে কমেন্ট করেছিলেন এই গাছের ব্যাপারে, কিন্তু আসলে আমি এই ব্যাপারটা তেমন একটা বুঝতে পারিনি। বুঝতে না পেরে আমি ওনাকে হয়তো বা কমেন্টটা অন্যভাবে দিয়েছিলাম সম্ভবত। পরে উনি আবার 2 দিন পর আরেকটা ভিডিওতে কমেন্ট করেছিলেন আমার নাকি খুব অহংকার, গাছের দাম জিজ্ঞেস করেছে কিন্তু আমি গাছের দামটা বলিনি। তখন আমি বুঝতে পারলাম উনি সম্ভবত এই গাছটার কথাই বলেছিল, তখন তো আমি বুঝতে পারিনি। আর অসংখ্য কমেন্ট যখন আসে তখন আসলে এত কিছু মনেও থাকে না। তো উনি আমাকে আমার গাছের প্রতি এতটা নজর দিয়েছেন, যেটা আসলে আমার গাছকে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি যে মানুষের নজর কতটা জঘন্য হলে হতে পারে। গাছটা শেষ হয়ে গেছে ওখানেই। গাছ হঠাৎ করে আরাফের হাত থেকে পড়ে উনি যেদিন কমেন্টটা করেছিলেন তার পরের দিনে গাছটা একেবারে সব শেষ হয়ে গেছে। কিন্তু আমি এটাকে কষ্ট পেয়ে এভাবে রেখে দিয়েছিলাম। এখন দেখতেছি নিচের থেকে আবারও 2-1টা কুশি বের হচ্ছে। তা আমি বলবো যাদের মুখে অনেক বেশি নজর আছে তারা প্লিজ সব কিছুতে আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহর বরকত অনেক বেশি। মাশাআল্লাহ বললে মানুষের আর ক্ষতি হয় না। আমি এমন কোনো আপুর ভিডিওতে কমেন্ট করি না যেই কোনো ব্যাপারে আমি মাশাআল্লাহ বলি, কারণ সবারই নজর আছে। দেখা গেছে মাশাআল্লাহটা বললে কারো আর নজরটা ওইভাবে নজর লাগে না। তো প্লিজ আপনারা যেই কোনো মানুষের ভিডিওতে কমেন্ট করবেন প্রতিটা জিনিসে আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কারণ আপনার একটা নজর কিন্তু মানুষকে অনেক বেশি কষ্ট দেয়, মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। তো অবশ্যই আশা করে বুঝতে পেরেছেন। এখন আমি সন্ধ্যার পরে চলে এসেছি কিচেনে। তো সারা বিকাল আর কোনো কিছুই শেয়ার করিনি। প্রচণ্ড লেভেলে শীত লাগতেছে, আর ঢাকাতে আজকে 2-3 দিন অনেক বেশি শীত পড়তেছে। তীব্র শীতেও কিন্তু কাজকর্ম কোনো রকমের থেমে নেই। তো প্রতিটা সংসারের সবার যদি ঠান্ডা লাগে কিন্তু একজন গৃহিণীর ঠান্ডা নেই। সে যত কষ্টই হোক তার কাজগুলোকে কিন্তু সে নিজেই গোছাতে হবে, নিজেই করতে হবে। তো এই যে সন্ধ্যার পরে কিন্তু একটু তখন ইচ্ছে করে কম্বল মুড়িয়ে বসে থাকতে বা একটু সবার সাথে গল্প গুজব করতে। তো সেটা আর করা যায় না, কারণ সম্ভবও হয় না। তো এখন চলে এসেছি কিচেনে সিঙ্কের যে থালাবাটি ছিল ওগুলো পরিষ্কার করে নিয়েছি। দুপুরের প্লেট ছিল আর সন্ধ্যার সময় চা খেয়েছি, সবগুলো একসাথে মিলিয়ে ধুয়ে নিয়েছি, কারণ বারবার পানি ধরাটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায়, যেহেতু আমার অনেক বেশি ঠান্ডার সমস্যা। এ কারণে আমি শীতকালে কাজ করতে আমার অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো কষ্ট হলেও কিন্তু নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে। আর যখন আপনাদের ভাইয়া বাসায় থাকে সে অবশ্যই আমাকে হেল্প করে, আর রাতে খাবারের পর যে থালাবাটিগুলো থাকবে ওগুলো সেই ক্লিন করবে। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি কিচেনে আবারও ফিরে আসতেছি। এই যে দেখতে পাচ্ছেন আরাফ কিন্তু অসুস্থ, ভীষণ ঠান্ডা লেগে আছে আরাফের। আর এর মধ্যে 2 ভাইয়া মোবাইলে কি জানি একটা দেখেছিল, সেটা প্র্যাকটিস করতে গিয়ে এভাবে আরফানের কোলের থেকে পড়ে সাথে সাথে ওর এই দাঁতটা ভেঙে গেছে আর ঠোঁট ফেটে গেছে। নাকের গোড়ায় ওই যে দেখতে পাচ্ছেন নাকের গোড়ায় কিন্তু রক্ত জমে গেছে। তো ওর দাঁতে কিন্তু অনেক প্রবলেম, আপনারা হয়তো দাঁতগুলো দেখলে বুঝতে পারবেন। কিন্তু আসলে দেখা গেছে টাকার সমস্যার কারণে ওদেরকে আসলে ঠিকমতো ডাক্তারও দেখাইতে পারি না। আপনারা অনেকেই বলেন যে খাবারের কারণে ওর দাঁতের সমস্যা। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, ওদের অপুষ্টি আছে শরীরে, এই কারণে ওদের দাঁতের সমস্যাটা ওর একটু বেশি। তো ওরে আসলে ডাক্তার দেখাবো করে আর দেখানো হচ্ছে না। ইনশাল্লাহ আল্লাহ সামর্থ্য দিলে অবশ্যই দেখাবো। তবে ওর দাঁতগুলা নিজে থেকে ভেঙে পড়ে যাচ্ছে, আর যখন পড়ে যায়
হঠাৎ ব্যথা পায় তখন কিন্তু ওর ভীষণ কষ্ট হয়। আর আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আরাফ কতটা অসুস্থ হয়ে আছে, ওর অনেক ঠান্ডা লেগে আছে। তো হচ্ছে এখন এর মধ্যে দুই ভাই হচ্ছে এই দুষ্টুমিটা করতে গিয়ে মানে অসুস্থ আরও হয়ে গেছে। তো ওকে আমি একটু সময় দিচ্ছি, কারণ হচ্ছে আগে বাচ্চাদের সুস্থতা, তারপরে হচ্ছে সব কিছু। তো যদিও এটা হচ্ছে একদিনের ভিডিও আর ওইটা হচ্ছে আরেক দিনের ভিডিও, তো আসলে আমার ফোনে যেহেতু স্টোরেজ থাকে না, এ কারণে হচ্ছে আমি চাইলেও সব কিছু একসাথে ক্যামেরাবন্দি করে রাখতে পারি না। তো সবাই আরাফের জন্য দোয়া রাখবেন, আরাফ যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসে। আপনারা কিন্তু আমার সন্তানদেরকে অনেক অনেক ভালোবাসেন, আমার হাজব্যান্ডকে, আমাকে সবাই অনেক ভালোবাসেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের ঋণ আমি কখনোই ভুলতে পারবো না। আপনারা আমাকে এভাবে ভালোবাসবেন, যেটা আমার কাছে সবসময় অকল্পনীয় ছিল, আলহামদুলিল্লাহ। ওই যে একটু আগে দেখেছেন আমি কিচেনে এসেছি, তো আজকে হচ্ছে আমি একটু পুডিং বানাবো। এই যে এখানে হচ্ছে 4টা ডিম হচ্ছে নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে, আর এটা দিয়ে হচ্ছে আমরা পানি গরম করি যখন গোসল করি, গোসলের জন্য এই ওয়াটার হিটারটা ব্যবহার করে থাকি। আর এই যে ইলেকট্রিক কেটলে কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি, পানি গরম করে রাখবো ফ্লাক্সে, যেহেতু আমার আর হচ্ছে আরাফের ঠান্ডা সমস্যাটা একটু বেশিই থাকে, এজন্য হচ্ছে আমরা শীতকালে গরম পানি খাই। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন এই মগটা আমাকে মানে যে ওয়াটার কেটলটা হচ্ছে আমাকে কেমন হচ্ছে সার্ভিস দিচ্ছে। এটা ওয়ালটন ব্র্যান্ডের ছিল, তো এটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদের পরিচিত দোকান থেকে আমরা অন্য একটা ব্র্যান্ডের হচ্ছে বডিটা আমাকে ওনাদেরকে লাগিয়ে দিয়েছে, আর লাগিয়ে দেওয়ার পরে মাশাআল্লাহ আজকে অনেক দিন হয়ে গেছে, এটা কোনো নষ্ট হচ্ছে না। এর আগে আমাদের কাছের একটা ছিল, ওটা 2-3বার ঠিক করাইছি, কোনো লাভ হয় না। তো আমরা এটাকে হচ্ছে এখন ব্যবহার করছি, আর এটা খুব ভালো একটা কাজ দিচ্ছে আমাকে, মানে সার্ভিস দিচ্ছে। আর এই যে পানিটা গরম হয়ে গেছে, এখন আমি ফ্লাক্সে ভরে রাখবো। আর এটা এখন আজকে রাতে গরম করছি, কালকে সকাল পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ। আর এই ফ্লাক্সের কথাও আপনারা অনেকে জিজ্ঞেস করেন, এটা আমি প্রায় হচ্ছে আরও 2-3 বছর আগে কিনেছিলাম, তখন মেবি হচ্ছে 650 টাকা দিয়ে আমি কিনেছিলাম সম্ভবত। আর এই যে এখন হচ্ছে আমি পানিগুলো গরম করে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, যদিও এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি কারেন্টের চুলাটা হচ্ছে নামিয়ে এনেছি, আর কারেন্টের চুলাটাও অলরেডি নষ্ট ছিল, 2 দিন আগে আপনাদের ভাইয়া এটাকে ঠিক করে নিয়ে এসেছিল। তো এখন হচ্ছে আজকে কারেন্টের চুলাতে আমি পুডিং বানাবো, এজন্য এটাকে নামালাম। ছেলেরা এতবার করে বলতেছে যে আম্মু এখন তো ফ্রিজে দুধ আসছে, আমাদেরকে একটা পুডিং বানিয়ে দিতে পারো। তো পুডিংটা ওদের অনেক বেশি পছন্দের, পুডিং এবং কি কেক। তো যদিও কেকের একটা মেশিন কেনার প্রয়োজন, মানে ওই যে কি বলে এটাকে, কেকের যে বিটারগুলো আছে না, ওগুলো হচ্ছে একটা কেনার প্রয়োজন, ইনশাল্লাহ কিনবো, যখন সময় হবে তখন অবশ্যই কিনবো। আর এদিক দিয়ে হচ্ছে আমি দুধগুলাকে গরম করতে দিয়েছি, দেখলাম যে হচ্ছে কিচেন সেলফটা অনেকটা এলোমেলো হয়ে আছে। তো দেখা যায় কি শীতের একটু যদি মানে শীতের চিন্তা করা হয় তাহলে কিন্তু কাজ এলোমেলো হয়ে থাকে, আবার কাজ এলোমেলো হলে তো আমার মাথা ঠিক থাকে না, আমি তো তখন মেজাজ হারিয়ে ফেলি। আমার হচ্ছে সব কিছু সুন্দর মতো গোছানো পরিপাটি থাকবে, এতে আমার শান্তি, আমার বেশি কিছুর প্রয়োজন হয় না। যেমন দেখবেন আমাদের দেশের বড় লোকেরা কিন্তু যত বেশি টাকা তারা চায় আরও বেশি হোক, আরও বেশি হোক, তাদের এরকম একটা অবস্থা। আর আমাদের মতো যারা গরিব আছে তারা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়। বিশেষ করে আমাকে কেউ যেই কোনো কিছু খুশি মনে দিবে, সত্যি আমি অনেক বেশি খুশি হয়ে যাই। বেশি কিছুর প্রয়োজন না, অল্প কিছু দিয়েও আমাকে মানুষ সন্তুষ্ট করতে পারে। কিচেন সেলফটা গুছিয়ে এখন দেখলাম যে দুধে প্রায় হচ্ছে গরম হয়ে গেছে, তো এগুলাকে হচ্ছে এখন আমি চিনি অ্যাড করে দেব। আমি চিনিটা কিন্তু পুডিং বানানোর ক্ষেত্রে দুধের সাথে হচ্ছে একসাথে জাল দিয়ে ফেলি, এতে করে যে চিনির যে এক্সট্রা পানি আছে ওই পানিটা আর বের হয় না। যখন ডিমের সাথে দিয়ে ফেটানো হয় তখন কিন্তু আবার পুডিংয়ের মানে দুধের সাথে যখন মেশানো হবে তখন কিন্তু পুডিং থেকে এক্সট্রা একটা পানি বের হয়ে আসে। তো এই জন্য হচ্ছে আমি দুধের সাথে হচ্ছে চিনি দিয়ে একসাথে চাল করে নিই। যদিও পুডিং বানানোতে আমি এক্সপার্ট না, কারণ আমি রেগুলার পুডিং বানানো হয় না, যদিও এর আগে 2-1বার বানানো হয়েছে। তারপরে অনেক দিন পরে এখন আবারও পুডিং বানাচ্ছি। আশা করছি আমার আজকের পুডিংটা ভালো হবে, দেখা যাক কেমন হয়। তো পুডিংটা আসলে অনেক বেশি হচ্ছে দুধগুলা জাল দিতে হবে, জাল দিয়ে একদম আপনি অনেকটাই কমিয়ে নিতে হবে। যত বেশি কমানো হবে দুধ মানে শুকানো হবে ততটাই হচ্ছে পুডিংয়ের মজা হবে। তো ওই দিক দিয়ে দুধ হচ্ছে আস্তে আস্তে জাল হচ্ছে, আর আমি এই দিক দিয়ে হচ্ছে ডিম ভেঙে নেব। প্রায় 4টা ডিমের হচ্ছে আমি পুডিং তৈরি করব, আর ওখানে হচ্ছে 1 লিটার দুধ আছে। তো এই দুধগুলো হচ্ছে আমার রানু আপুর দেওয়া, ওই যে আমার রানু আপু অনেকগুলো হচ্ছে আমাদেরকে গিফট করেছিল।
তখন আমি হচ্ছে এই দুধগুলো একসাথে 5 লিটার দুধ কিনেছি। তো আমার ছেলেরা মাশাআল্লাহ গরুর দুধ এত পছন্দ করে, মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এজন্য হচ্ছে ওরা এবার বলতেছে যে আম্মু আর আমরা দুধ এখন আর যা আছে ওগুলা খাবো না, আমাদেরকে একটা পুডিং তৈরি করে দাও। তো বাচ্চাদের আসলে আবদার মা বাবার কাছে মনে হয় মহামূল্যবান। বাবা মা যত কষ্টই করুক না কেন, সন্তানের একটা আবদার কিন্তু তার কাছে অনেক বেশি, অনেক অনেক বেশি মূল্যবান। তো আমি হচ্ছে চেষ্টা করেছি, দেখা যাক কী হয়, পুডিংটা আসলে সাকসেসফুল মতো বানাতে পারবো কি না। তা আমার হচ্ছে রানু আপুর যে আমাকে গিফটগুলো করেছেন, তারপর থেকে যে মানুষ আমার পিছনে এত লেগেছে, মনে হয়েছে যে আমি হচ্ছে কারো ঘর থেকে চুরি করে নিয়ে এসেছি কিংবা ডাকাতি করে নিয়ে এসেছি। মানে আমাদের অঞ্চলের, আমাদের দেশের মানুষ এতটা হিংসুটে, মানে কারো ভালো কেউ দেখতে পারে না। যে মানুষটা একটু কষ্টে আছে ওটা একটু ভালো পর্যায়ে যাক, বা বাচ্চাগুলো একটু ভালো খাবার খাক, এতে আপনাদের এত হিংসা কেন ভাই? আমি তো আপনার ঘর থেকে আনি নাই, বা আমি তো আপনার থেকে চেয়েও আনি নাই। আমি আমার প্রাণপ্রিয় আপুর থেকে এনেছি, বা আপু আমাকে গিফট করেছে, আমি তো আপুর থেকে চাইনি। আলহামদুলিল্লাহ, আমার আপুর জন্য সারা জীবন আমার অবিরাম থাকবে ভালোবাসা, মানে ভালোবাসা অবিরাম থাকবে। এত বেশি ভালোবাসার মানুষ আমার প্রিয় আপুটা। আমার আপুটার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন। আমার প্রিয় ভাই বোনেরা যারা আছেন তারা অবশ্যই আমাকে এবং কি রানু আপাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন কয়েকটা ভিডিওতে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার প্রায় ক্যারামেল হয়ে এসেছে। আমি কিন্তু ক্যারামেল বানাতে অনেক বেশি ভয় পাই, বিশ্বাস করেন। যদি পুড়ে যায়, আবার যদি না হয়, এরকম একটা মনের ভিতরে মানে কনফিউশন থাকে। তো মাশাআল্লাহ ক্যারামেলটা সুন্দর মতোই হয়েছে। এখন কিন্তু আমি চুলাটা একদমই অফ করে দেব, যেহেতু ক্যারামেলটা হয়ে গেছে। বেশি পুড়ে গেলে কিন্তু আবার হচ্ছে পুডিংয়ের স্বাদ তেমন একটা ভালো আসবে না। এজন্য হচ্ছে আমি হালকা একটু যখন লাল হয়ে এসেছে তখনই হচ্ছে আমি চুলাটাকে অফ করে দিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমি কিন্তু নুসনি পাচ্ছি না, তো যেটা পেয়েছি ওটা দিয়ে হচ্ছে বাটিটাকে ধরে ক্যারামেলটা আমি হচ্ছে পুডিংয়ের বাটিতে হচ্ছে ঘুরিয়ে পেরিয়ে দেব, যাতে করে সুন্দর করে সেট হয়ে যায় পুরোটা বাটির মধ্যে। আর এই যে দেখতে পেলেন অবশেষে কিন্তু আমি ক্যারামেলটা সুন্দর করে সেট করতে পেরেছি। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু পুডিং বানাবো এই জন্য হচ্ছে আগে থেকে পানি গরমও দিয়ে দিয়েছি। তো ওই দিক দিয়ে হচ্ছে দুধ ঠান্ডা হতে দিয়েছি। দুধ অলরেডি আরফানে ঠান্ডা করে নিয়ে এসেছে। আর আমি হচ্ছে এখন আগে থেকে যে ডিমগুলা ফেটিয়ে রেখেছিলাম ওগুলা হচ্ছে এখন আমি দুধের সাথে মিক্সড করে নেব। আমি কিন্তু দুধ আর এবং হচ্ছে চিনি একসাথে মিক্সড করে জাল দিয়ে নিয়েছি। তবে তারপরও আরেকটু দুধ শুকালে ভালো হতো, তবে দুধগুলো আজকে মনে হয় একটু কম শুকানো হয়েছে। আর আমার মিটারও টাকা নেই, যদি হচ্ছে আবার লাইনটা অফ হয়ে যায়, এই জন্য তাড়াহুড়া করে আজকে বানিয়ে ফেলেছি। আর এই যে এখন হচ্ছে দুধ আর ডিমগুলোকে মিক্স করে এখন আমি ক্যারামেলের উপর ঢেলে দিয়েছি। আমি কিন্তু পুডিংয়ের কোনো মানে দুধ এবং ডিম এগুলো একটুও ছাঁকি নাই, যেভাবে ছিল ওইভাবে দিয়ে দিয়েছি। যেহেতু আমি আসলে এগুলো সেল করতে যাব না, আমরা বাসায় খাবো, তো ওগুলো আসলে একটু বা আমস থাকলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমরা বাসা নিজেরাই খাবো। তো এখন আমার কিন্তু যে পাতিলের উপর যে একটা স্ট্যান্ড বসাতে হয় ওটা কিন্তু নাই। তো এই জন্য হচ্ছে আমি এই নুসনিগুলো দিয়েছি। যদিও নুসনিগুলো দেওয়ার পরে মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যদিও সেটা স্কিপ হয়ে গেছে, আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। বারবার কিন্তু নুসনিগুলা উপর থেকে মানে নিচে থেকে উপরে উঠে আসতেছে। তো এই পর্যায়ে আমাকে এভাবে দিয়ে দিতে হচ্ছে। অনেক কষ্ট হয়েছে যখন আমি হচ্ছে এটাকে বসাতে গিয়েছিলাম। একদিক দিয়ে পানি গরম হয়ে গেছে, আরেক দিক দিয়ে হচ্ছে নুসনিগুলা বারবার হচ্ছে উপর থেকে মানে নিচে থেকে উপরে উঠে আসতেছে। তার আমি যে একটা পুঁতা দেব, পুঁতাটাও কিন্তু জায়গা হচ্ছে না। তো এই যে এখন হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে চলে গেছি। প্রায় 40 থেকে 50 মিনিট পরে ফিরে এসেছি। এর মধ্যে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে মানে এটা একদম পাতিলের ভিতরে কাত হয়ে মানে অবস্থা খারাপ। মানে আমার আজকের পুডিংটা একটুও ভালো হয়নি। তারপরও আলহামদুলিল্লাহ যেরকম হয়েছে মাশাআল্লাহ ভালোই হয়েছে। এদিক দিয়ে আমার ছেলেদের কিন্তু আর তর্স হইতেছে না, ওরা মানে গরম গরম এটাকে দেখবে, গরম গরম এটাকে হচ্ছে নামানোর জন্য অস্থির হয়ে গেছে। আর গরম গরম কিন্তু পুডিং নামাতে গেলে পুডিংয়ের 12টা বেজে যায়, যেটা এই যে আপনারা জলজান্তে দেখতে পাচ্ছেন একদম 12টা বেজে গেছে। আর খুব সুন্দর একটা কালার এসেছে মাশাআল্লাহ। ও যে আজকে দুধ ভালো একটা শুকায়নি, এই কারণে হচ্ছে পানি অনেকটাই বের হয়ে গেছে। তাছাড়া হচ্ছে সম্ভবত এটার ভিতরে পানিও ঢুকে গেছে। আর আমার আজকের পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বাচ্চাদের ছোট ছোট আবদারগুলো এভাবে মেটাতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করি, এবং আমার প্রিয় আপুটার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজীবন থাকবে। তার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। সে আমার ছেলেদেরকে এত ভালোবেসেছে আলহামদুলিল্লাহ, যেটা হয়তোবা আপন কেউ করেও দেখাতে পারেনি। যাই হোক, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। এই যে
এখন হচ্ছে আমি পুডিংটা নামাবো, কিন্তু পুডিং হচ্ছে নামাতে গিয়ে ভেঙে গেছে অলরেডি। যাই হোক, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আর এই যে এখন আরাফকে কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। আরাফ কিন্তু গরম গরম খাবে, যেহেতু ওর ঠান্ডার সমস্যা। এটাকে কিন্তু আমরা আর ফ্রিজে রাখবো না, আর বাকি যেটুকু থাকবে সেগুলো আমরা সকালবেলা ইনশাল্লাহ পরোটা দিয়ে খাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।